গুড আফটারনুন। আজকে একদম সকালে ব্লগ করতে পারিনি, সকালে খুব সকালেই উঠেছি, খুব সকালে মানে 7টায় উঠেছি। আজকে বাবুর জন্মদিন, সকালবেলা উঠেই ওপর ঘর মুছলাম, নিচের ঘর মুছে কেচে ঠেচে ওপরে নিচে ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে পায়েস করেছি। পায়েস আজকে ঠাকুরকে একটু নিবেদন করেছি। এই যে দেখাচ্ছি আপনাদের পায়েস, পায়েস অবসর করে রেখে দিয়েছি। এই যে পায়েস, আর এটা ঠাকুরকে দেওয়া। পায়েস দিয়েছি নিবেদন করে, এই এখন রান্না বসিয়েছি। এখন প্রায় 2টো বাজে। রান্না করছি এই 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, উস্তে ভাজা, আচ্ছা মিষ্টি আলু ভাজা, পটল ভাজা আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে। আর করবো হচ্ছে রুই মাছ, এই যে বের করে রেখেছি রুই মাছ, মুসুরির ডাল আর ভাত। মুসুরির ডাল আমি সকালবেলায় ভিজিয়ে গেছি। এই যে মুসুরির ডালও ভিজিয়ে রেখে গেছি, চালও ভিজিয়ে রেখে গেছি। আর সকালে একটুখানি বাবুকে একটু পায়েস দিয়ে রুটি দিয়ে খাইয়েছি। রুটি আমি করিনি, রুটি কিনে নিয়ে এসছে, ওর বাবাও তাই খেয়েছে। আমি একটু পেটাই পরোটা খেয়েছি, তবে পেটাই পরোটা খেয়েছি 1:30টার সময়। যদি অম্বল হয়ে যায়, ওষুধ তো খেয়েই নিয়েছি, তারপর অল্প একটু খেয়েছি আর অল্প একটু জ্যোৎস্নাদির জন্য রেখে দিয়েছি। আর আপনাদের দেখাই, ও অটোটা তো পছন্দ করলো, ওর বাবার পছন্দ ছিল জেসিবিটা, তো লাস্টে অটো নিয়ে এসে দেখছে অটোর মানে চাকা ঘুরছে না, তাই লাস্টে এই জেসিবিটাই আনা হয়েছে। এই যে বাবা ভালো হয়েছে। দাঁড়ান আপনাদের একটু ঠাকুরকে দেখাই। নিচে পার্লারেও মালা দিয়েছি, পার্লার বন্ধ করে দিয়েছি এখন, আজকে বৃহস্পতিবার, পার্লার এমনিই বন্ধ। ওপরের ঠাকুর দেখায়, এই যে গণেশ ঠাকুরকে মালা পরিয়েছি। প্রত্যেক দিন তো মালা পরাই না, ওই বিশেষ বিশেষ দিনগুলোতে মালা পরাই। এই যে শিব ঠাকুরকে পরিয়েছি, এটা ওর বাবাই পরিয়েছে। এই যে সিংহাসন, আজকে একটু দেরি হয়ে গেছে, আরও হয়তো 1 ঘন্টা লাগবে। বাবু এর মধ্যে স্নান করতে করতে হয়ে যাবে। বাবাই ফটো তুলছি, একটু তাকা মা, এই উপর দিকে তাকা বাবা, একটু তাকা, এই যে ক্যামেরার দিকে তাকা, মোবাইলের দিকে। বাবাই একটু ক্যামেরার দিকে তাকা, এই যে তাকা না, এই যে মায়ের দিকে তাকা, মায়ের দিকে তাকা, মায়ের দিকে, মায়ের দিকে। ওরে বাবা, ওরে বাবা, একটু তাকাও বাবা, এই তাকা না, জ্যোৎস্না দিয়ে দেবে। হ্যাঁ চালাবে না, প্রদীপটা ইয়ে হয়। কি রে, হ্যাঁ দাদা হয়ে যাচ্ছিস বাবা, বাবা আগে তাকা। ওই কি, এই তো ধান দুব্বা মাথায় দেবে, ফুল দেবে মাথায়, জোগাড়দার। দুপুরে খেতে বসছি। এই যে বুলটাই দুষ্টুমি করেছে, আজকে বুলটাই উঠেছে 10:30টায়, মানে এখন বাজে হচ্ছে প্রায় 5টা। এই এখন যদি ঘুমায় একটু, এই এখন খেতে বসেছি। এই 5 রকমের ভাজা, সাথে আছে মুসুরির ডাল আর হচ্ছে রুই মাছ, আর অবশ্যই গন্ধরাজ লেবু। আর পায়েস তো আপনাদের দেখালামই, সকালে করেছি। এই 5টার সময় যদি ও ঘুমায় তাহলে ভালো, তাই না? এখন প্রায় 5:30, 5:45 বাজে। এই খাওয়া কমপ্লিট হলো, এই বাসন মাজা হয়ে গেছে। আজকে জ্যোৎস্নাদি পরে এসছে ঠিকই, আমি সকালে ঘর মুছে নিয়েছি, কিন্তু অনেকটা উপকার করেছে, গ্যাসটা মুছে দিয়েছে। আর যে হাঁড়িতে পায়েস করেছি ওটা ঠাকুরের হাঁড়ি, ওই হাঁড়িটাও মেজে দিয়েছে। এইসব তোলাও হয়ে গেছে, বাসন কোসন সব তোলা হয়ে গেছে। এখন একটুখানি
এডিট করব, এডিট করে আজকে ইচ্ছা আছে একটু রাম ঠাকুরের আশ্রমে যাওয়া, যাদবপুরে। দেখি কি হয়। যেতে যেতে হয়তো 7টা বেজে যাবে, ওখানে 8টা অবধি কীর্তন হয়, তারপরে আর হয় না। দেখি কি হয়। বললাম এডিট করতে বসবো, এডিট আর করবো কি, জামা কাপড়গুলো প্রচুর ভাঁজ করা বাকি আছে, এগুলো ভাঁজ করতে করতেই প্রায় 6টা বাজবে। তারপরে একটুখানি ওই বললাম যদি হয় রাম ঠাকুরের আশ্রমে যাব, যেতে ভীষণই ইচ্ছা করছে। হ্যাঁ, আর ওটা নামিয়েছি, তুই নইলে আলো না দিলে তো তুই বাবাকে দেখতে পারবি না, ঘর তো অন্ধকার। পারবি না, তুই বাবাকে টিপে দিচ্ছিস, সেটা বন্ধুদের বলে দিচ্ছি, তুই খাওয়ার পরে পাপাকে টিপে দিচ্ছিস। কত ভালো ছেলে, এই যে বুলটাই বাবার পা টিপে দিচ্ছে। বাবা টায়ার্ড হয়ে গেছে, এই জন্য হাতটা ধরে আছি, এই যে পাপা টায়ার্ড হয়ে গেছে, এই জন্য বুলটাই পাপার কোমর পা সব টিপে দিচ্ছে। পাপা বলেছে বুলটাই। আচ্ছা, আর কতক্ষণ দিবি, আর কতক্ষণ দিবি? হয়েছে এবার একটু খালি বাকি আছে না, ঠিক আছে, আর একটু বাকি আছে, ঠিক আছে। বল, আর টিপতে হবে? পাপার কি আর টিপতে হবে? হ্যাঁ, আর একটু ব্যথা দি, আর একটু ব্যথা আছে। কই আমাকে তো কখনো দিস না বাবা। দেবো দেবো। কবে দিবি? 2 দিন পরে। 2 দিন? পাপা হাতে অনেক বড় হবে তখন দিবি? আমি সবসময় খাটি, তোর পাপা তো ঘরের কোনো কাজ করে না, তাহলে আমাকে কেন দিবি না? তুমি কাজ করো। আমি কাজ করি না? হ্যাঁ, তাহলে আমি বলছি একটু শাড়ি অনেক বড় হতে হবে, অনেক। তারপরে আমাকে পা টিপে দিবি? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, ঠিক আছে। দেখি মুখটা, দেখি কুত্তু বাবার মুখটা দেখি। এই কাকা, এই দেখো মা। হ্যাঁ মা। এটা তো আমার আঙুল দেখা যাচ্ছে। হ্যাঁ, আঙুল দেখা যাচ্ছে, শ্যাডো পড়ছে বাবা। এটা পরবো, এটা পছন্দ হয়েছে তোমার? ঠিক আছে। কি পাপা এটা পড়বে? পিঙ্ক কালারটা পড়বে না? হয়নি, মিকি মিকি লাগছে বাবা। এই যে আমরা রাম ঠাকুরের আশ্রমে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন রাম ঠাকুরের আশ্রমে যাচ্ছি। তার আগে হনুমানজির মন্দিরে যাব, তারপরে রাম ঠাকুরের আশ্রম, তারপরে একটু খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরব। রাম ঠাকুরের আশ্রম, আর বুলটাই আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। এই যে একটু টাকা, এই যে বুলটাই আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর ঘুমায়নি, আস্তে আস্তে অটোতে ঘুমিয়ে পড়েছে। এখন আমরা যাদবপুরে যাচ্ছি বুলটাইয়ের জামা কাপড় কিনতে। রাম ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে এখন যাদবপুরে যাচ্ছি, তারপরে ইচ্ছা আছে আর্সেলানে যাওয়া। এগুলো নেবে তো? হ্যাঁ, এগুলো হয়ে গেছে, এগুলো নেওয়া কমপ্লিট। এরপর গেঞ্জি নেবে তাই? দুটো ভেবেছিল, 5টা এটাই হবে। তার গরমে করতে হবে। তাহলে আমি কালার কালারটা দেখে নিই, যে বাবা হাত দেয় না। একটা বাস করে নেওয়া যায় বাবা আইসক্রিম আনতে গেছে বুলটাইয়ের জন্য। চকোবার খাবি তো? বাবা আমরা এখন আইসক্রিম খেয়ে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি যাবো, তাই তো? টাটা করে দাও। হাই হাই। ঝাল হাতে একটু সরা। মাল চলে এসে পাশের দোকানে রাখা আছে, নিয়ে তোমাকে বানিয়ে যত রাত দিন বানিয়ে দিও, মানে সকালে ঝামেলাটা থাকবে না।
তাহলে ঘুমিয়ে পর, ঘুম পেলে পেটটা ভরে নি। না ভাই আমার দেখি টেস্ট কর দেখি। মাটি দেখা যাচ্ছে। এই আমরা এখন খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে।